বিডি নিউজ অ্যালার্টের আরও একটি নতুন আপডেটে আপনাদেরকে স্বাগতম। আওয়ামী লীগের ৪৫,০০০ নেতাকর্মী ভারতে, নেপথ্যে তৃণমূল বিজেপির রাজনীতি। ভারত কিছু একটা করবে এই ভরসায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বসে আছে ভারতে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি এখন জোরালো হচ্ছে। সেই সময় সারা দেশে প্রবল চাপের মুখে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেকে ভারত কী ভূমিকা নিচ্ছে সেই অপেক্ষায় আছেন। অনেকেরই বিশ্বাস এবং প্রত্যাশা ভারত কিছু একটা ভূমিকা রাখবে, যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং পুনঃপ্রতিষ্ঠিত হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে সেখানে তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্লাকার্ড বহন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগ সমর্থকদের আলোচনা, বক্তব্য, মন্তব্যে ভারতের ভূমিকা নিয়ে একটা প্রত্যাশা লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। দলটির বহু নেতা পালিয়ে বা তাদের ভাষায় আত্মগোপন করে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। ইতিমধ্যে ভারতে ধরাও পড়েছেন বহুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা প্রত্যাশা করছেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত যে ভূমিকা নিয়েছে, এরপর তারা একটি চাপ সৃষ্টি করতে পারে। সাংবাদিক জুলকার নাইনের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গিয়েছে, এই মুহূর্তে আওয়ামী লীগের ৪৫,০০০ নেতাকর্মী ভারতে অবস্থান করছে। নেপথ্যে রাজনীতি করছে তৃণমূল বিজেপি। সাংবাদিক জুলকার নায়েক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ভারতীয় সাংবাদিকের বরাতে বলেছেন, ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী অবস্থান করছেন। বিষয়টা নিয়ে স্থানীয় তৃণমূল ও বিজেপি রাজনীতি করছে বলেও মনে করা হচ্ছে। সোমবার ১০ মার্চ দিবাগত রাত ১২টার দিকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। তার ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো। সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন। তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন। গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসাবে ভুল তথ্য প্রদান করার কথা না। তাহলে কি এই কারণেই ভারত সরকার বাংলাদেশিদের সে দেশের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে? কারণ ৪৫,০০০ তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। ভারত সরকার কি তাদের সুরক্ষা দিতে চাইছে, নাকি বাংলাদেশিরা সে দেশে গিয়ে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখে যেন বাংলাদেশে জানাতে না পারে সেই ব্যবস্থা করছে? নাকি বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসের দুর্গখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করাতে ইচ্ছাকৃতভাবে রাজ্যটির অর্থনীতি দুর্বল করছে? এটা নিশ্চিতভাবেই বলার অপেক্ষা রাখে না যে প্রতি বছর ভারত সফরকারী ১৮ থেকে ২০ লাখ বাংলাদেশের সিংহভাগের গন্তব্যই থাকে কলকাতা, এবং এই রাজ্যের অর্থনীতিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাহলে কি রাজ্যের অর্থনীতি দুর্বল করে ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভার টার্গেট রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে চাইছে বিজেপি?